আসসালামু আলাইকুম ফুপু। তো মসজিদের ওই যে স্টোর রুমের প্ল্যানিং, তো ওটা করতে চাচ্ছি এইখান দিয়ে, বুঝছেন? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশ দিয়ে এইরকম এরকম লম্বা বিলে আর কি, এই যে রাস্তা সোজা চলে গেছে এরকম লম্বা বিলে ছয়ার ধরে একটা আর কি ঘরটা তৈরি করতে চাচ্ছি। আর এইদিকে তো কবরস্থানের জায়গা, তো এই যে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছটার এখান থেকে আপনার সোজা চলে যাবে, বুঝছেন? আর কি এই সাইডটা কবরস্থান থাকবে, এই সাইডটা ফাঁকা থাকবে। এই এই থেকে ওই মসজিদ তো দেখতে পাচ্ছেন, তো পর্যাপ্ত জায়গা কিন্তু থেকে যায়। এই জায়গাটা পরবর্তীতে খালি থেকে যায়। আর হচ্ছে গিয়ে এই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা আছে, এইটা পরবর্তীতে আমরা মানুষ দিয়ে সমান করে দিলাম, সমান করে দিলে এইটা সুন্দর একটা মাঠ হয়ে যায়। যেমন এইখানে তখন ওই মানুষ আপনার, তারপরে যদি বাৎসরিক ওয়াজ মাহফিল এগুলো দেওয়া হয়, তাহলে এই যে একটা জায়গা থাকে, এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা স্পেস থাকে। এইখানে হচ্ছে গিয়ে আপনার বাৎসরিক ওয়াজ মাহফিলও দেওয়া যায়, বুঝছেন? এই জায়গা স্পেসটা, হ্যাঁ, আপনার কেউ মারা গেলে জানাজার দেওয়ারও একটা জায়গা থাকে, জায়গা হয়ে যায়, বুঝছেন? কারণ অনেক বড় একটা এইটা ভরাট করার পরে এই জায়গাটা আর কি, এই জায়গাটা অবশিষ্ট থেকে গেছে, এটা আর লাগতেছে না। হ্যাঁ, আর এখন আমাদের ওই নজরুল মাস্টার তিনি চাচ্ছে হচ্ছে গিয়ে এই যে জায়গাটা আছে, এই যে এখন দেখাচ্ছি, এই যে উঁচু জায়গাটা, এইখানে তিনি ওই স্টোরুমটা বানাইতে চাচ্ছে। তো এইখানে যদি স্টোরুমটা বানাইতে হয়, তাহলে তো আর কি মধ্যখানে হয়ে যায়, হ্যাঁ, মাঠের মধ্যে একটা ঘর হয়ে যায়। কিন্তু এই জায়গাটা আমরা ফাঁকা রাখতে চাচ্ছি, কারণ তাহলে এই জায়গা স্পেসটা পুরো আর কি ফাঁকা হয়ে যাবে, খোলামেলা হয়ে যাবে। আর এইখানে মাঝখানে একটা ঘর, তাহলে সৌন্দর্যও থাকে না, আর জায়গাও থাকে না, জায়গা নষ্ট হয়ে যায়, বুঝছেন? এই আর একটা পুকুরের কথা বলছিল, তো পুকুরটা চাচ্ছি যে ওই যে কর্নারটা আছে, এই কর্নার থেকে, বুঝছেন, এই কর্নার থেকে পুকুরটা করতে চাচ্ছি। এইখান থেকে পুকুরটা কাটলে তারপরে এই মাটি আছে, কিছু মাটি লাগবে, এই মাটি দিয়ে এই জায়গাটাও ভরাট হয়ে যাইবে, যে মাটি আসবে এই জায়গাটা ভরাট হয়ে গেলে তাহলে আমাদের মোটামুটি ফুল জায়গাটা ফিল আপ হয়ে যায়। আর এই যে একটা প্ল্যান মোতাবেক কাজটা আগাই যায়, বুঝছেন? আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের আর দরকার হয় না। যদি ভবিষ্যতে যদি আবার নতুন মসজিদ টসজিদ করি, তখন এই সাইডটা নিয়ে ভাবা যাবে। তাহলে আপাতত আমাদের যে এইটা ভরতে যে টাকা লাগতে, ওই টাকাটা এখন লাগতেছে না, কারণ এই টাকাটা আমরা এদিকে পাচ্ছি আর কি, এদিকেই হয়ে গেছে। ওই যে বালু ভরাট করে দিয়েছে মিজান কাকায়, আর এই পুকুর কাটলে যে মাটি উঠবে, তাহলে আমাদের সম্পূর্ণ স্পেসটা ভরাট হয়ে যাবে, বুঝছেন? এই আর ওই যে উঁচা যে জায়গাটা আছে, ওই জায়গাটা যদি একটু সমান করা হয়, ওই জায়গাটা যে মাটিগুলো আসবে না, ওটা দিয়ে এই জায়গাটাও ভরাট করা হয়ে যাবে না, বুঝছেন? তো এই প্ল্যানটা আর কি সবাই সায় দিয়েছে, মতামত দিয়েছে, এটাই রাজি হয়েছে এটাই। কিন্তু এখন নজরুল স্যারের সেই বিষয়টা নিয়ে আগাচ্ছে না, বুঝছেন? সে একাই এর বিরুদ্ধে আছে, যতটা আর কি বিরুদ্ধে আছে বলতে মত দিচ্ছে না, যতটা শুনতে পারছি। তো আপনি একটু ভেবে দেখেন তাড়াতাড়ি, বৃষ্টির সিজন।